আর সেই প্রদীপ পাহারা দেওয়ার দায়িত্ব বংশানুক্রমে আসে আমাদের উপর। তাহলে আজ কি করে ওই বিপর্যয় হলো? আর ওই বৃদ্ধ লোকটাই বা কে? ওর নাম বনমালী। ও 40 বছর ধরে ওই প্রদীপ পাহারা দিচ্ছিল। কিন্তু আজ থেকে অনেক বছর আগে আমি যখন ওর সাথে পাহারায় ছিলাম, আমার একটা ভুলের জন্যে অলক্ষ্য দেবের মায়া আমাকে গ্রাস করে। বনমালী ঘণ্টা বাজিয়ে শেষ যাত্রায় বেঁচে গেলেও আমি তখন ওর দাস হয়ে যাই। আজ বনমালী নিজেই সেই ভুলটা করে বসলো, তাই আমি ওর দাস মুক্ত হয়েছি। আমার জায়গায় এখন বনমালী দাসত্ব করছে। ভুল? কি ভুল করেছেন উনি? অতিরিক্ত আত্মবিশ্বাস আর অসতর্কতা। আজ রাতে অলক্ষ্যদেব আমাকে দৃষ্টি দিয়ে চালিত করে বনমালীকে বিভ্রান্ত করে বাইরে ডেকে আনে। আর বনমালী প্রদীপ একা ফেলে বাইরে আসতেই অলক্ষ্যদেব তার শরীর দখল করে নেয়। বনমালী আর বনমালী নেই কৌশিক। ওর শরীরে এখন অলক্ষ্যদেবের একটা অংশ বিরাজ করছে। সে নিজের হাতে 100 বছরের প্রাচীন সেই প্রদীপ ফু দিয়ে নিভিয়ে দিয়েছে। আচ্ছা, প্রদীপ নিভে গেছে মানে তো অলক্ষ্যদেব এখন স্বাধীন। কিন্তু আমার মামাকে ও কেন ধরলো? আর আমি বা কি করে আমার মামাকে বাঁচাবো? অলক্ষ্যদেবের মূর্তি সম্পূর্ণ হতে গেলে এই রাত শেষ হওয়ার আগে একজন পবিত্র রক্তের মানুষের বলি প্রয়োজন। তোর মামা এখন সেই বলির শিকার। আর তুই ওকে বাঁচাতে পারবি, কারণ তোদের পূর্বপুরুষই সেই সিদ্ধ পুরুষ ছিলেন যিনি অলক্ষ্যদেবকে বন্দি করেছিলেন। তোর রক্তেই সেই ক্ষমতা আছে। এই বন্দুকের গুলিতে অলক্ষ্যদেব মরবে না, কিন্তু ওর মায়াজাল ছিন্ন হবে। মন্দিরে পৌঁছে তোকে দুটো কাজ করতে হবে। এক, ওই প্রদীপটা আবার জ্বালাতে হবে। আর 2, তোর মামার উপর অলক্ষ্যদেবের দৃষ্টি দেওয়ার আগেই ওকে মুক্ত করতে হবে। আমরা এসে গেছি। মনে রাখিস কৌশিক, রাত ফুরানোর আর মাত্র কিছুক্ষণ বাকি। এর মধ্যে প্রদীপ না জ্বললে তোর মামা তো মরবেই, সঙ্গে এই পৃথিবীর বুকেও নেমে আসবে চির অন্ধকার। পিছনের সিটের দিকে তাকাতেই দেখে বৃদ্ধ আর সেখানে নেই। কৌশিক বন্দুকটা শক্ত করে চেপে ধরে গাড়ি থেকে নামে। মন্দিরের ভেতর থেকে তখন ভেসে আসছে এক বিকট অমানসিক হাসির শব্দ। আর মাত্র কিছুক্ষণ, তারপর সব শেষ। মন্দিরের ভেতরে ঢুকতেই কৌশিকের বুকটা কেঁপে ওঠে। গর্ভগৃহের মাঝখানে সেই কালো পাথরের মূর্তি। তার চোখ দুটো যেন অন্ধকারের মধ্যেও জ্বলছে। আর মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে আছে হরিপদ মামা। তার চোখ সম্পূর্ণ সাদা, মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন সে আর মানুষ নেই। আর ঠিক তার পাশেই দাঁড়িয়ে বনমালী। কৌশিক বন্দুক তুলে ধরে। আমার মামাকে ছেড়ে দাও। এখনো বুঝলি না? ও এখন আমার। এই গ্রামের সবাই এখন আমার। আজ রাত শেষ হলে পুরো পৃথিবী আমার অন্ধকারে ডুবে যাবে। হঠাৎ পুরো মন্দিরটা কেঁপে ওঠে। মূর্তির গা থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। ধীরে ধীরে সেই ধোঁয়ার ভেতর থেকে একটা বিশাল অবয়ব তৈরি হয়, মানুষের মতো, অথচ মানুষ নয়। তার শরীর নেই, শুধু ছায়া আর দুটো সাদা জ্বলন্ত চোখ। অলক্ষ্যদেব। 100 বছর ধরে আমি বন্দী। আজ কেউ আটকাতে পারবে না আমাকে, কেউ না। মামা!
কিচ্ছু করতে পারবি না। আহ! কৌশিক, কৌশিক, প্রদীপটা জ্বালা এখনই, দেরি করিস না, রাত শেষ হয়ে আসছে। দুজনের সংঘর্ষে পুরো মন্দির কেঁপে ওঠে। সেই ফাঁকে কৌশিক প্রদীপটা জ্বালিয়ে দেয়, আর তৎক্ষণাৎ অলক্ষ্যদেবের কালো অবয়ব অদৃশ্য হয়ে যায়। তার সাথে সাথে বনমালী আর ঘনশ্যামের দেহ গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে ছড়িয়ে যায়, আর সেই ছড়িয়ে যাওয়া বাতাসের মধ্যে দিয়ে ভেসে আসে ঘনশ্যাম বুড়োর শেষ কথা, মুক্তি, মুক্তি। আজ আর কোনো বাধা নেই, চিরকালের জন্য মুক্তি। কৌশিক আর তার মামা গাড়িতে বসেছে। এই গ্রামে তারা আর এক মুহূর্তের জন্যও থাকবে না। কৌশিকের মামার এখনো জ্ঞান ফেরেনি, চোখ বন্ধ। আপনারা সাবধানে বাড়িতে যান, আশা করছি আর কোনো বিপদ হবে না। কৌশিক মাথা নেড়ে সম্মতি জানিয়ে গাড়ি স্টার্ট দিয়ে দেয়। গাড়ি চালাতে চালাতে কৌশিকের চোখ গাড়ির লুকিং গ্লাসের দিকে যায়, আর আচমকায় গাড়ির ব্রেকে পা পড়ে গাড়িটা থেমে যায়। কৌশিকের মামার জ্ঞান ফিরেছে, তার চোখ পুরো সাদা ফ্যাকাশে।